আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। যারা 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, অবশ্যই তুমি ভিডিও শেষে আমার ইডুমাইজেশন সাবস্ক্রাইব করে দিবে এবং একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবে, যাতে সবাই দেখার সুযোগ পায়। আজকে আমরা আলোচনা করব ঢাবির অধিভুক্ত 7 কলেজ নিয়ে। আগে ঢাবির অধিভুক্ত 7 কলেজ ছিল, এখন বর্তমানে তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হয়েছে। প্রায় বিশ্ববিদ্যালয় করার জন্য প্রায় 80% কাজ সম্পূর্ণ হয়েছে এবং 20% কাজ বাদ আছে। আর হ্যাঁ, অবশ্যই যারা সেকেন্ড টাইমার আছে তারা অবশ্যই এখানে ভর্তি পরীক্ষা দেবে। এবং আমি মনে করি কি তোমার বি ক্যাটাগরির নরমাল সাবজেক্ট পড়ার চেয়ে ঢাবি অধিভুক্ত যে 7 কলেজ ছিল আগে, বর্তমানে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখানে পড়া অনেক ভালো। আর যারা ন্যাশনালে ভর্তি আছে তারা তো অবশ্যই তোমার কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে। কারণ তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অনেক নামকরা কলেজ রয়েছে, যেগুলো তোমার বাংলাদেশের টপ লেভেলের কলেজগুলোর মধ্যে অন্যতম। এবং আমি মনে করি সি ক্যাটাগরিতে বাতিল দিলাম, বি ক্যাটাগরি অনেক ইউনিভার্সিটি থেকে এগুলো অনেক এগিয়ে, যেমন ঢাকা কলেজ রয়েছে, ইডেন কলেজ রয়েছে, এগুলো অনেক নামকরা কলেজ। তাই আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিট সংখ্যা কত এবং তোমার কত পার্সেন্ট সিট কমতে পারে এবং অতীতে কত সিট ছিল এটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে চলো আমরা পূর্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিট সংখ্যা দেখে নেই। দেখো, এখানে যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মোট 7টি কলেজ রয়েছে, ঠিক আছে। তোমার 23-24 শিক্ষাবর্ষে মোট আসন ছিল 21,563টি। এবছর তোমার সিট সংখ্যা প্রায় 40% কমে যাবে। এটা থেকে তোমার কি 40% সিট কমে যাবে। তোমার 23-24 শিক্ষাবর্ষে এ ইউনিট বিজ্ঞান ইউনিটে তোমার 6,550টি সিট ছিল। এখন যদি 40% সিট কমে যায় তাহলে সিট দাঁড়ায় কত? 3,930টি। এবং বি তোমার বাণিজ্য ইউনিটের তোমার 6,310টি সিট ছিল। যদি 40% সিট কমে যায় তাহলে দাঁড়ায় কত? 3,186টি সিট। তোমার সি মানবিক বিভাগের জন্য তোমার 9,703টি সিট ছিল। 40% সিট কমে গেলে তোমার দ্বারা কত? 5,822টি সিট দ্বারা। তাহলে তোমার 40% সিট বাদ দেওয়ার পরে মোট সিট থাকে কত? তোমার 12,938টি সিট। এটা তোমার বর্তমানে হয়তো কিছু কম বেশি হবে, কিন্তু এর একবারে যে অনেক কম বেশি হবে তা না, হয়তো 13,000 করে দিতে পারে বা 12,000 প্লাস করে দিতে পারে, এরকম সিট তোমার থাকবে। আর আসো, আমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার কলেজগুলো রয়েছে, ঢাকা কলেজ রয়েছে, অনেক নাম করা একটা কলেজ। এখানে তোমার পূর্বে তোমার 23-24 শিক্ষাবর্ষে সিট ছিল তোমার 3,232টি। এবং ইডেন কলেজ, ইডেন মহিলা কলেজ, এটা কিন্তু ঢাকা কলেজ কিন্তু শুধু ছেলেদের জন্য, আর ইডেন মহিলা কলেজ শুধু মেয়েদের জন্য। এখানে তোমার সিট আছে কত? 4,384টি। এবং সরকারি তিতুমির কলেজে তোমার এটা কিন্তু ছেলে মেয়ে উভয় ভর্তি হতে পারে, কম্বাইন্ড কলেজ। এখানে 2,287টি সিট রয়েছে। মানে তোমার এটা কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সবগুলো সিট। মিরপুর বাংলা কলেজ, এটা কিন্তু কম্বাইন্ড কলেজ, ছেলে মেয়ে উভয় ভর্তি হতে পারে। এখানে সিট রয়েছে কত? 2,742টি। এবং কবি নজরুল ইসলাম কলেজ, এখানে সিট রয়েছে কত? 2,464টি সিট। শহীদ সোহরাওয়ার্দী কলেজের সিট রয়েছে 1,995টি কলেজ। বেগম বদরুন্নেসা মহিলা কলেজে এটা কিন্তু এই যে কবি নজরুল, শহীদ সোহরাওয়ার্দী, মিরপুর বাংলা কলেজ আর তিতুমির কলেজ, এই 4টা কলেজ কিন্তু তোমার কি কম্বাইন কলেজ। এখানে ছেলে মেয়ে উভয় ভর্তি হতে পারে। আর তোমার ঢাকা কলেজ শুধু ছেলেদের জন্য, ইডেন মহিলা কলেজ মেয়েদের জন্য, এবং বেগম বদরুন্নেসা সরকারি কলেজ এটা হলো মহিলাদের জন্য। বেগম বদরুন্নেসাতে তোমার সিট আছে কত? 1,484টি। আর হ্যাঁ, অবশ্যই যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও যে তোমার শিক্ষাবর্ষ কত এবং তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যদি চান্স পাও কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও এবং তুমি কোন কলেজে পড়তে চাও। আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকার আসবে। আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।